দেখেন আপনারা কাজ করতে চান না, ঠিক আছে। অনেক অনেক অলস পোলাপাইন আছে গাধার মতন, বড় বড় পোলাপাইন, তারা কাজ করতে চায় না। এই যে এখানে ছোট্ট একটি বাচ্চা দেখেন, বয়স বেশি হবে না। বাবু তোমার বয়স কত হবে? 10 বৎসর, মাত্র 10 বৎসর বয়সে সে দেখেন কি পরিশ্রমটাই না করতেছে। বাবু তুমি কি পড়াশোনা করো? এই তাকায় বলো, তুমি কি পড়াশোনা করো? দেখছেন ও পড়াশোনা করো। তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ে। 10 বছরের বাচ্চা 3-তে পড়ে, ঠিক আছে। দেখেন 3-তে পড়েও সে এখনো কি পরিশ্রম করে, সে এখনই কি পরিশ্রমটা করে দেখেন। আর যারা আপনারা গাধার মতন বড়, ঠিক আছে, হাতির মতন লম্বা হয়ে গেছেন, কাজ করতে চান না, অলস, এই ছেলের ঠ্যাং দুইয়া পানি খান আপনারা, ঠিক আছে। দেখেন এত ছোট বয়সও সে কি পরিশ্রম করা শিখে গেছে। দেখতে পারতেছে যে একটা ক্ষেত, ঠিক আছে, এই ক্ষেতটা লাগাবে, কিন্তু সে লাগানোর আগে তার এই যে ক্ষেতের যে আইল মাইল যা আছে এগুলি সে পরিষ্কার করতেছে। দেখেন আসলে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে, ঠিক আছে। তারা কিন্তু কাজের, তাদের মতন কাজ যদি আপনারা করতে পারতেন তাহলে তো কোনো কথাই ছিল না, ঠিক আছে। আমি কেন বললাম তার ঠ্যাং দিয়ে পানি খান? কারণ তারা পরিশ্রম করতে জানে। আর আপনারা পরিশ্রম করতে জানলেও আপনারা করবেন না, কারণ আপনাদের ভিতরে অলসতা ভরপুর, ঠিক আছে। আরে আপনাদের থেকে তো গাধাও ভালো, গাধা তো পিঠে বোঝা বাইয়া নিয়ে যায়, ঠিক আছে, সে তো অলস না। কিন্তু আপনারা তো গাধার থেকে অধম, ঠিক আছে। এখানে ছোট্ট একটি বাচ্চা দেখেন, এখনই সে কি পরিশ্রম করা শিখে গেছে। তাহলে সফলতা কি তার আসবে নাকি আপনাদের আসবে? ঠিক আছে, পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করতে পারবেন না, ঠিক আছে। তাহলে পরিশ্রম করতেই হবে। কি পরিশ্রম করতে হবে না? ঠিক আছে, উনিও বলতেছে যে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তাহলে পরিশ্রম করতে শিখুন, এখন থেকে পরিশ্রম করা শুরু করুন, বসে বসে না থেকে, ঠিক আছে। পরিশ্রম করুন, যেভাবেই পারেন পরিশ্রম করতে হবে। যেই কাজ করেন না কেন পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আর বিশেষ করে ছেলেটি কাজ করতেছে, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে এবং পাশাপাশি ও যেন কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে পারে, কারণ সে কৃষিকাজে মনোযোগ দিয়েছে। দোয়া করবেন তার জন্য।